পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল। যে কোনো সময় আসবে ঘোষণা, এ বছরে বাস্তবায়ন, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এদিকে এর ফলে অর্থনীতির উপর আসা চাপ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। 6 মাসে সরকারের অর্জনকে ইতিবাচক হলেও অর্থনীতি পুনরুদ্ধারকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুখ্য সচিব। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 18 লাখ। সবশেষ 2015 সালে এই কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 11 বছরে মূল্যস্ফীতি বাড়লেও বৃদ্ধি পায়নি সরকারের এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ফলে দীর্ঘদিন ধরেই প্রশাসনের মধ্যে এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ। সার্বিকভাবে এদিকে 6 মাস আগে দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী প্রশাসনের কর্মচারীদের জন্য পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু অপেক্ষার পালা। এর মাঝেই রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শিগগিরই ঘোষণা হচ্ছে পে স্কেল, বাস্তবায়ন হবে এবছরের মধ্যেই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। বৈশ্বিক চাপে দেশের অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতে পে স্কেল ঘোষণা হলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে, এমনটা স্বীকার করে প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে নানা উপায় ভেবে রেখেছে সরকার। আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি, ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, সবকিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এদিকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে একদিন পরই। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে 24 ঘন্টা অপেক্ষা করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এটা একটু অপেক্ষা করেন, 24 ঘন্টা পর হয়তো জানতে পারবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।